এই কথা বলে পিতরটা কি করতে যিশু প্রভুর পায়ে পড়ছে। কিটা হলো ঘটনাটা? একটা আশ্চর্য কাজকে দেখার পর রেসপন্স কিরকম দিচ্ছে? পশ্চাতাপ। কিটা ওর জীবনে কিটা হয়ে গেল? পশ্চাতাপ। বহুত লোকরা যিশুর কাছে আসেন, যিশুর কাছে বড় বড় রোগকে নিয়ে আসেন, কষ্টকে নিয়ে আসেন, অসুবিধাগুলিকে নিয়ে আসেন, আর যিশু প্রভু ভালো করে দেন। তারপরে রেসপন্সটা কিটা? ভিতরে রেসপন্সটা কিটা আছে? হ্যাঁ, কত কত তফাৎ না আমাদের আমাদের মানে অ্যাক্টিং থেকে, আমাদের ব্যবহার থেকে পিতরের ব্যবহার। পিতর জানতে পারছিল না যে এটা ঈশ্বর আছেন, কিন্তু যে বলো সে বলছে না এটা সাধারণ ব্যক্তি হতে পারে না। আর যিশু প্রভুর পায়ে কি করছে? পড়ছে আর বলছে হে যিশু প্রভু আপনি দূর চলে যান, আমি তো পাপী ব্যক্তি রয়েছি। সে পশ্চাতাপ করলো। আশ্চর্য কাজ হবার পর রেসপন্সটা কিরকম দিচ্ছে পিতর? পশ্চাতাপ। আমি তো প্রভু মৃত্যু শয্যাতে ছিলাম, আমি তো মরতে ছিলাম, আমার তো প্রভু ফাইন্যান্সটা শেষ হয়ে গেছিল, আমাদের ঘরে তো প্রভু অসুবিধাগুলি ছিল, আমাদের ঘরে বিশাল সমস্যা ছিল, কে বার করতে পারছিল না। কিন্তু যখন যিশু প্রভু আপনি আমার জীবনে আসলেন, আমার জীবনে কিটা এসে গেল? আশীর্বাদ এসে গেল, আমার জীবনে চাঙ্গাই এসে গেল, আমার জীবনে আমি অনুভব করতে পারলাম যে বিরাট আশীর্বাদ আমার জীবনে আসলো। তো আমাদেরকে কি রকম রেসপন্সটা দিতে হবে? পশ্চাতাপ। হ্যাঁ, যিশু প্রভুকে ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, যিশু প্রভুকে ছাড়া আর কেউ নাই। আমার জীবনে একটা পশ্চাতাপ আসার দরকার রয়েছে, কারণ আমার জীবনে অদ্ভুত কাজ হইল। কিন্তু বহুত লোকেরা কি করেন, যখন অদ্ভুত কাজ হয় সে আশীর্বাদ নিয়ে চলে যায়, কিন্তু ওনার জীবনে পশ্চাতাপ পারে না। কি আমরা কি সেরকম লোক যে শুধু আশীর্বাদ নিব, শুধু আশীর্বাদ নিব? যিশু প্রভুকে বলবো যিশু প্রভু আপনি আমার জীবনে কাজ করুন, আমার জীবনে কাজ করুন, শুধু আশীর্বাদ চাই, শুধু আমাকে আশ্চর্য কাজ আমি দেখতে চাই, আর কোনো পরিবর্তন নাই না। ঈশ্বর যখন কাজ করেন, অদ্ভুত কাজ করেন, তো একটা উদ্দেশ্যকে নিয়ে কাজ করেন। উদ্দেশ্যটা কিটা আছে? একটা ব্যক্তিকে নরকের আগুন থেকে বাঁচাতে হবে। একটা ব্যক্তির জীবনে যদি আশ্চর্য কাজ যিশু প্রভু করছেন, তো যিশু প্রভু এইটা মনে করছেন যে এর জীবনে পশ্চাতাপ হবে, পশ্চাতাপের দ্বারা সে ঈশ্বরকে গ্রহণ করবে। কিন্তু আমরা শুধু কতদূর সীমিত আছি? আশীর্বাদ শুধু আমার জীবনে চমৎকার হয়ে গেল, আমাকে বহুত ভালো লাগলো, আমার ল্যাংড়া পাকে আমি ইয়ে করে চলে গেলাম, কোনো রেসপন্স আমার জীবন হলো না। কিন্তু পিতর যখন দেখলো এই আশ্চর্য কাজকে, যে আমার নৌকাটা ভর্তি হয়ে গেল, সকালবেলা ভর্তি হয়েছে, সেটা আবার তোর জীবনে কিটা আসলো? পশ্চাতাপ। পশ্চাতাপের অর্থ চেতনা ফিরে আসা। কতজন বুঝতে পারছেন? চেতনা ফিরে আসে। হ্যাঁ, চেতনা আমাদের আছে। চেতনা যখন আমরা পাপে থাকি তখন চেতনাটা মরে যায়, কিন্তু যখন ঈশ্বরের কাজ আমাদের জীবনে হয়, চেতনাটা জীবিত হয়ে যায়। আর পিতরের জীবনে সেইটাই হলো, সে যিশু প্রভুকে তো গুরুত্ব দিত না, কিন্তু এই আশ্চর্য কাজকে দেখে ওর চেতনাটা ফিরে আসলো যে আমি তো একটা পাপী ব্যক্তি আছে, আর যিশু প্রভুতে ঈশ্বর আছে, তা আমি নিজের রেসপন্স কিরকম দিব? পশ্চাতাপ করে, হে প্রভু আমি পাপী আছি, হে প্রভু আমি তো অসুবিধার মধ্যে ছিলাম, কষ্টের মধ্যে ছিলাম, ও প্রভু আমার জীবনে আপনি আসলেন, আমি কি করব? আমি নিজের পাপের প্রায়শ্চিত করছি, আমি পশ্চাতাপ করছি। হালেলুয়া। তো প্রথম যখন আমাদের জীবনে আশ্চর্য কাজ হয়, তো আমাদেরকে কিটা করার দরকার রয়েছে? পশ্চাতাপ। যে পবিত্র ঈশ্বরের কাজ আমার জীবনে হলো, আর আমি একটা অপবিত্র ব্যক্তি রয়েছে। হালেলুয়া। দ্বিতীয় আমরা দেখবো আমাদের জীবনে যখন অদ্ভুত কাজ হয়, আমাদেরকে কিটা করার দরকার আছে। প্রথম স্যামুয়েল 1 অধ্যায় 27-28 পদ। 1 অধ্যায় 27 আর 28 পদ। অধ্যায় 27 আর 28 পদ। আমি এই বালকের জন্য প্রার্থনা করিয়াছিলাম, আর সদাপ্রভুর কাছে যাহা যাহা চাইয়াছিলাম তাহা তিনি আমাকে দিয়েছেন। এই জন্য আমিও ইহাকে সদাপ্রভুকে দিলাম, এই চিরজীবনের জন্য সদাপ্রভুকে দত্ত। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখানে হান্না বলে একটা স্ত্রীর ঘটনা রয়েছে। একটা ব্যক্তি ছিল এলকানা বলে, আর ওর দুটা স্ত্রী আছে, আর দুটা স্ত্রীর মধ্যে একটা স্ত্রীর বহু সন্তানগুলি রয়েছে।
পনিন্না বলে একজন ব্যক্তি আছে স্ত্রী, ওর সন্তান বহুত রয়েছে, কিন্তু হান্না বলে যে স্ত্রীটা আছে ওর কোনো সন্তান নাই। আরে যখন যখন আমরা আশীর্বাদ পেয়ে যেত আমাদেরকে নাকি আমরাই গুরুত্ব, আর যার কাছে আশীর্বাদ নেই সে তো পুরো নিচ ব্যক্তি রয়েছে। হ্যাঁ, লোকরা সংসারিক লোকরা সেরকম ভাবে, আমার কাছে গাড়ি আছে ওর কাছে দেখো গাড়ি নাই, তো হৃদয় ভিতরে কি হচ্ছে, মজা নিচ্ছে সে। হ্যাঁ, হৃদয়ের ভিতরে একটা হীন ভাবনা দুসরা আলাদা ব্যক্তির প্রতি রাখছে। এইখানে যে পনিন্না আছে যার জীবনে সন্তানগুলি রয়েছে, সে ভাবছে যে কি আমি তো ঈশ্বরের অনুগ্রহ পেয়ে গেছি, কিন্তু এই ব্যক্তি যে আছে হান্না ওর জীবনে প্রভুর আশীর্বাদ হয়নি। আর বাক্যতে লেখা রয়েছে হান্না বাঁধ ছিল, বাঁধ, এটা বাঁধিন নাকি বলে, সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপরচুনিটি ওর জীবনে নাই, কোনোদিন সন্তানই হতে পারে না। কিন্তু প্রভুর আশ্চর্যের কাজ দেখুন, সেই স্ত্রীটি কেঁদে কেঁদে প্রভুর ভবনে বলল যে প্রভু যদি আপনি আমার উপরে দয়া করেন, আপনি যদি আমার উপরে কৃপা করেন, আমাকে যদি একটা সন্তান যদি আপনি দেন, তাহলে আমি কি করব, রিটার্ন সেই সন্তানটা আপনাকে দিয়ে দেব। কথা বুঝতে পারছেন? আর সেই যখন প্রভুর ভবনে